চিংড়ি দিলে পরে ছেলেটা খাতে কম হয় না। হ্যাঁ, ছেলে তো মানুষের জাতি না। তা আপনাদের এই গাছ আপনারা কি সিস্টেমে বিক্রি করেন ভাই? সিস্টেম আছে আপনারা 10 টাকা পিস যেটাই নেবেন। এত কম দামে আপনারা গাছ আমরা বেচছেন? কম দামিটা মানুষের আমরা সেবা দিচ্ছি এখানে। মানে এই প্রচারণাটা তো সবাই জানে না, তাই না, আমি সবাই জানে আপনাদেরকে না। এই নার্সারির বিষয়ে আমি এলাকায় কিছু প্রচার মানুষ যাতে আসে। হ্যাঁ, এখানে আসার পরে উনি জানতে পারবে কোন জিনিসটা কোন দাম। কিন্তু 10 টাকা করে চাইছেন সেটার দাম আছে সেই গাছটা আমার এখানে নাও থাকতে পারে। না, তা তো বটে, কিন্তু আপনারা আসার পরে দেখি শুনে যেটা চয়েস করবেন সেইটা আপনারা এই জায়গা থেকে আমার এই ছেলে, এই যে ছেলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এই ছেলের কাছ থেকে আপনারা গাছটা তো নেবেন। যাই হোক, নার্সারি দেখে কিন্তু আমার মন ভরে গেল, কারণ এত গাছ, এই সব বিদেশি গাছ, কিন্তু দেশি গাছ কোনোটাই আমি দেখতে পাচ্ছি না, সবই তো বিদেশি গাছ। এইগুলো দেখেন, এই সব গাছ দেখেন কত সুন্দর গাছ। হ্যাঁ, এই গাছগুলো তো অরিজিনালি খুব সুন্দর গাছ। আপনাদের এই জায়গার আসার লোকেশনটা কি? আমাদের লোকেশনটা আছে আপনারা ব্রিজের 8 দিনের সামনে থেকে ব্রিজের নিচে দিয়ে আসে একদম নদীর কূলে। এই নার্সারিটার নাম কি যে বেটা? জারুবন। ঝাড়ুবন। আপনাদের এই নার্সারির নাম ঝাড়ুবন? ঝারুবন না, জারুবন। জারুবন। জি জি। তো এটা হচ্ছে কি আপনাদের 6 রাস্তার মোড়, মানে কুষ্টিয়া থানাপাড়া 6 রাস্তার মোড়। 8 দিন হাসপাতালের পাশ দিয়ে যে রোড চলে আসলো নদীর ধারের দিক, সেদিক দিয়ে আসলে এই নার্সারিটা পাবে, তাই তো? জি, জি, জি। যাক, শুনে খুশি হলাম। আসার পরে আপনার নিজে চয়েস করে হ্যাঁ, তারপরে আপনারা এই গাছগুলো কিনবেন, যদি ভালো লাগে আপনারা। তো এখানে তো দেখছি অনেক অনেক গাছ আপনারা কালেকশন করেছেন, মানে বহুত। হ্যাঁ হ্যাঁ তো এই গাছ তো প্রতিদিনই বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ঝুলন্ত গাছ। এই যে আমাদের লালু ভাই সকালে সকালে চাকির থেকে ঘুরে আইছি আমরা। তাতে কি এই যে মানে লালু ভাই, এটা লালু ভাই। মানে ইনি কি এই এলাকারই না? ইনি এলাকার না, এনাই হচ্ছে অন্য এলাকার, এই এলাকায় এসে ভাড়া থাকেন। তো ইনি কি গাছ এখান থেকে সংগ্রহ করে নাকি? ইনি গাছ নেয় না, ইনি গাছের ক্ষতি করতে আসে। তা আসেন একটু ভিতরে গাছ কি কি আছে দেখান। আসেন এদিকে আসেন, গাছ নেবেন তো আপনার? আপনাদের এই বাগানে কি কি গাছ আছে একটু দেখান। আপনি দেখেন, দেখেন। চয়েস করে নেন। তা আমাদের অনেক দর্শক আছে এই জায়গা থেকে গাছ নিতে চায়, তাই সেই বিষয়ে আপনারা কি ছাড় দেবেন? স্যার, একটা গাছের উপরে মনে করেন যে যদি 120 টাকা দাম হয়, হ্যাঁ, 10 টাকা ছাড় পাবেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ। মানে মানুষজন তো হ্যাঁ, অনেকেই হয়তো ভাবে যে যাওয়ার আগে আমি কি পরিমাণ টাকা নিয়ে যাব, এটা হচ্ছে কিংবা কি পরিমাণ দাম হতে পারে। ফুল বড়ই গাছ, এটা বড় বড় সাইজ বড়ই হয়। এটা তো মনে হয় বাইরের গাছ, এটা তো হ্যাঁ, এটা আমাদের বাইরের বাংলাদেশের গাছ। না। এটা এটা ইটালির থেকে আনা, এটা লিচুর গাছ। এটা লিচু। জি জি। ও, আর আপনি বলবেন না কিছু? আচ্ছা। এই যে এই ছেলে ওই আমের নাম এত আছে, সুন্দর আম। ওই আমের নাম আছে খারা কাওয়ালি। মানে আম দেখে আমার কাছে মনে হচ্ছে আম আমাদের সঙ্গে কথা বলবে, এরকম একটা ভাব, জীবন্ত লাশ, মানে জীবন্ত আম একদম আমার চোখের সামনে মনে হচ্ছে। দেখেন, দাঁড়ান, আমি নগদে আপনাকে দেখা দিচ্ছি আমটা। এই আমটা এত ছোট গাছে এত সুন্দর সুন্দর আম। হ্যাঁ, দেখেন, আপনি একটু দেখান তো। এই দেখেন আম। এখন এই আমের এই যে এই পাশাটা একটু ডিপোজিট হয়ে গেছে, এটা মশা বইছিল, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, 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 এই দেখেন আমটা কত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তা আমাদের অনেক দর্শক শ্রোতারা দেখতে যায় ছোট ছোট গাছে কি হ্যাঁ, ফল ছোট ছোট- আসে। হ্যাঁ, হ্যাঁ, এই আমগুলো আপনি দেখুন। এটা কোন দেশের আম? এটা থাইল্যান্ডের আম। ও, থাইল্যান্ড থেকে এই গাছ সংগ্রহ করা হয়েছে। না, এখানে আপনাদের এই যে এত সুন্দর, এগুলো হচ্ছে মানে ঝুলন্ত ফুল। মানে এত সুন্দর মানে করে আপনারা সাজাই, মানে এই যে পুরো নার্সারিটা আমি ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, তাহলে আমি পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখাই যাতে। এটি লজ্জাপতির গাছ, আপনি খালি পরে আপনার ডান্ডা ঠান্ডা থাকবে। লজ্জাপতি। হ্যাঁ, কোনটা লজ্জাপতি? এই যে এটা ও, সাদা লজ্জাপতির গাছ। এটা খালি পরে আপনার হচ্ছে গা
আপনি মানে অনেক স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনি টাইম পাবেন। ওই সপ্তাহ আবার না না, যেটা যে গাছের যে যেটা ও সেটা বলতে হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তো ঠিক গাছের আছে। গুণাগুণই না না আপনি বললে- যেহেতু গাছ চর্চা করছেন, আপনি তো গাছের গুণাগুণ গাবেনি। গুণাগুণ না আপনার- না থাকলে তো গাছ হবে না না। না না, আপনি আসেন, এদিকে আসেন স্যার, এদিকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি আসছে গাছ, এটা কি গাছ এটা? এটা ক্যাকটাস। ও হ্যাঁ, আপনাদের এখানে মানে অরিজিনালি মানে বুঝতে গেলে মানে সব ধরনের গাছই পাওয়া যায়। আপনি নাই এমন কোনো গাছ পাবেন না। মানে ওইটাই যে এখানে এমন কোনো জিনিস নাই যদি যে আমাদের নাই। বাগানে যদি আপনি যে গাছটা চাচ্ছেন ওই গাছটা না থাকে, আমরা সংগ্রহ করে আপনাকে ও এক সপ্তাহ আপনাদের time এখানে সুযোগ নিয়ে সুবিধা আপনাকে আছে। সংগ্রহ করে দেব, হ্যাঁ। ও কেউ যদি বাইরের থেকে নিতে চায় মানে জি, আপনারা এই বিষয়ে জি, জি, এই যে হ্যাঁ। দেখেন, এই যে দেখেন ফল আসি রয়েছে, এটা কি গাছ এটা? এটা বুনোসিরি। এ তো অসাধারণ ফল, এর এ তো ফল খাতে খুব সুস্বাদ। এ তো অনেক মানে ইয়ে আছে, একেবারে- অকল্পনীয় ফল, মানে ছোট ছোট সাইজের। হ্যাঁ, এই ফলটা খুবই সুস্বাদের ফল। এই ফলটা খালি পরে অনেক সময় আপনার শরীর রক্ত ও ভালো থাকবে, না তাজা বুঝতে থাকবে। পারলাম যে ফলটা আসলে তো একদম জি, জি। মানে আমি কোনোদিন দেখিনি এবার এরকম বাইরে একটা। যান, বাইরে বাড়ান, হ্যাঁ আসেন, চলেন আসেন। আপনার। এবার এদিকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন সুইপার করা, না এই যে একটু সুইপার এখানে আছে মাঝে সাথে। দেখেন, আপনাদের আর একটা বাগান নাকি? হ্যাঁ, এই যে আছে গাছ, আপনি করুন। ও এটা আপনাদের শোরুম? হ্যাঁ, ওই জায়গায় ই করেন, এই জায়গায় শোরুম? জি জি, এখানে দেখতে পাচ্ছেন অনেক জাতের গাছ আছে। মানে গাছগুলো মানে এই জায়গাটা আপনারা মাটি দিয়ে মানে ইয়ে এখান করেন থেকে তৈরি করা হচ্ছে মানে গাছগুলো। গাছগুলো মানে যাতে ভালো থাকে সেই ইটা করেন জি জি জি, মানে। এখান থেকে গাছের চর্চা করা হয় হ্যাঁ। এবং গাছের ভিতরে যে মাটি টাটি দিয়া লাগে, যা করা লাগে, সার ফাস যা করা লাগে, এখান থেকে কথা ট্রিটমেন্ট হয়ে পরে ওখানে দিয়ে আসা। হ্যাঁ বুঝতে পারলাম, মানে ওই রকমই তো আসলে। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা কি জৈব সার ব্যবহার করেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে জৈব সার, অনেক কিছু দিয়ে একটা সার তৈরি করতে হয়। ও বুঝতে পারলাম, মানে আসলে আপনাদের এই নার্সারিতে আমাদের এই নার্সারিতে আপনি এসে অনেক কম দামে আপনি মানে আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে পারবেন। খুদা মানে হাফেজ, গাছগুলো তো খুব সুন্দর সুন্দর গাছ। জিন্দাবাদ এই পর্যন্ত রাখতে পারেন।